নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড নামে একটা টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছে। কেন ভারত ক্রিকেট খেলতে অস্বীকার করলো, এর পেছনে কারণটা কি এবং এটা কীভাবে ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে তুলে ধরছে, আজকে আমি এই বিষয়টাকে খুব সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যে WBUCL এটা কি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অফ লেজেন্ড হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট যেখানে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা খেলে। ভারতের দিক থেকে যেমন শিখর ধাওয়ান, হরভজন সিং এবং যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিরা অংশগ্রহণ করে, ঠিক তেমনই কিন্তু পাকিস্তানের দিক থেকে শাহিদ আফ্রিদি, শোয়েব মলিকের মতো ক্রিকেটাররাও কিন্তু এখানে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের মধ্যে অন্যান্য ম্যাচের থেকে কিন্তু দর্শক অনেকটা বেশি হয়, কারণ এখানে ক্রিকেট প্রেমীরা তাদের প্রিয় খেলোয়াড়কে আবার মাঠে দেখতে পান, তাও আবার ভারত পাকিস্তান খেলা। কিন্তু সম্প্রতি এই টুর্নামেন্টের মধ্যে ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। ভারতের ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না, আর যার ফলে দেখা যাচ্ছে যে ম্যাচটা বাতিল হয়ে গেছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন আমাদের ক্রিকেটাররা? দেখুন, এই বয়কটের পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে টেনশন। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক বহু বছর ধরে জটিল। বিশেষ করে সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগামের মধ্যে যে সন্ত্রাসী হামলা হয়, সেখানে পাকিস্তানের সরাসরি হাত ছিল। আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি বছরগুলিতে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ভারতের নিরীহ মানুষদের উপর হামলা করছে। আর এই পরিস্থিতির জন্যই ভারতের ক্রিকেটাররা মনে করছে যে ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট খেলে একটা সম্পর্ককে আবার স্বাভাবিক দেখানো ঠিক নয়। আর তার জন্যই শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়াতে বলেছে, আমার দেশ আমার কাছে সব কিছু, দেশের থেকে বড় কিছু নেই। এই বয়কট শুধুমাত্র খেলাতেই নয়, এটা ভারতের একটা শক্তিশালী ভূ রাজনৈতিক বার্তা। WBUCL এর কর্তৃপক্ষরা বলছে যে তারা এই ম্যাচটাকে আয়োজন করেছিল তার কারণ তারা জানতে পেরেছিল যে পাকিস্তানের হকি দল ভারতের মধ্যে এশিয়া কাপে খেলার জন্য আসছে, আর তার জন্যই তারা ভেবেছিল যে দুই দেশের মধ্যে সম্পর্ক হয়তো স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু ভারতের ক্রীড়ামন্ত্রী বলেছে, গ্লোবাল ক্রীড়া ইভেন্টে পাকিস্তানের অংশগ্রহণে ভারতের কোনো ধরনের সমস্যা নেই। যেমন 2025 সালে বিহারে পুরুষদের এশিয়া কাপ হকি, তামিলনাড়ুতে HIF জুনিয়র ওয়ার্ল্ড কাপ এবং দিল্লিতে জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপের মধ্যে পাকিস্তানের খেলোয়াড়দের স্বাগত জানানো হবে। তবে ভারতের ক্রিকেটাররা এই বয়কট করে দেখিয়ে দিয়েছে যে ক্রিকেট শুধুমাত্র খেলা নয়, এটা ভারতের জন্য একটা আবেগ এবং ভারতের একটা জাতীয় গর্বের প্রতীক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেশানো কি ঠিক হচ্ছে? অনেকে এখানে বলতে পারে যে খেলা এবং রাজনীতিকে আলাদা করে দেখা উচিত, কিন্তু বাস্তবে এই খেলাধুলোই প্রায়ই কোনো দেশের রাজনৈতিক বার্তাকে দেওয়ার জন্য একটা মাধ্যম হয়ে ওঠে। ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে। যেমন 2022 সালে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, তখন পশ্চিমী দেশগুলো যেমন আমেরিকা, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া রাশিয়াকে সমস্ত খেলা সংস্থা থেকে বাদ দিয়ে দিয়েছিল। এমনকি রাশিয়ার পতাকাও কোনো বড় ক্রীড়া ইভেন্টের মধ্যে দেখানো হয়নি। আমেরিকার ফুটবল দল রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকার করেছিল, যদিও রাশিয়া আমেরিকার উপর কিন্তু সরাসরি আক্রমণ করেনি। আর এটাই দেখায় যে খেলা সেই দেশের ভূ রাজনৈতিক বার্তাকে বহন করে। ভারতের ক্ষেত্রেও কিন্তু এটা ঠিক একই। পাকিস্তান যখন সন্ত্রাসবাদের মাধ্যমে ভারতকে ক্ষতি করে, আর তখন এদিকে ক্রিকেট ম্যাচের মাধ্যমে ভারত এবং পাকিস্তানের স্বাভাবিক সম্পর্কের ছবি দেখানো ঠিক নয়। ভারত এখন বিশ্বের মধ্যে একটা বড় বাজার। ক্রিকেটে ভারতের প্রভাব কিন্তু অপরিসীম। IPL ভারতের ক্রিকেট টুর্নামেন্টগুলো গোটা বিশ্বের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা করে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে, তাহলে ICC বা অন্য কোনো ক্রীড়া সংস্থাগুলোর উপর চাপ বাড়বে। কারণ WBUCL এর ঘটনাতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের বয়কটের কারণের জন্য ম্যাচটা বাতিল হয়েছে। আমাদের ক্রিকেটাররা এই বয়কটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে ভারতের একটা শক্তিশালী অবস্থান আছে। আমরা যদি ঠিক এরকমভাবে এগিয়ে যাই, তাহলে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা কড়া বার্তা দিতে পারি। এটা শুধুমাত্র আমাদের ক্রিকেটের ব্যাপারই নয়, এটা আমাদের দেশের সম্মানের ব্যাপার। কিন্তু এখন এখানে অনেকেই বলতে পারে যে খেলাধুলা এবং রাজনীতি মেশানো কি ঠিক হচ্ছে? খেলা হচ্ছে একটা বিনোদন, এটা সকল ধর্মের মানুষকে একত্রিত করার জন্য করা হয়। কিন্তু বাস্তবে এই খেলাধুলায় কিন্তু সবসময় রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য একটা মাধ্যম হয়ে এসেছে। যেমন 1980 সালে আমেরিকা মস্কো অলিম্পিকে বয়কট করেছিল, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ USSR আফগানিস্তানের মধ্যে আক্রমণ করার প্রতিবাদে। তারপর 1984 সালে সোভিয়েত ইউনিয়ন লস অ্যাঞ্জেলাস অলিম্পিক বয়কট করেছিল। আর এই ঘটনাগুলো দেখায় যে খেলাধুলা এবং রাজনীতি প্রায় কিন্তু একসঙ্গেই চলে। ভবিষ্যতে ভারত যদি ICC টুর্নামেন্ট বা অন্য কোনো ধরনের খেলার ইভেন্টের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকার করে, তাহলে ভারত এখানে একটা শক্তিশালী বার্তা দেবে যে আমরা সন্ত্রাসবাদের সঙ্গে আপোষ করবো না। এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয়। আমাদের ক্রিকেটাররাও কিন্তু এই পথে হাঁটতে শুরু করেছে এবং আমাদেরও কিন্তু তাদের সমর্থন করা উচিত। আমি এখানে আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের কি মনে হয়, ভারতের কি এই ধরনের বয়কট করা উচিত? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। দেখুন, খেলা শুধুমাত্র খেলাই নয়, ভারতের জাতীয় গর্ব এবং নিরাপত্তার বিষয়। আর তার জন্যই আমাদের ক্রিকেটাররা দেখিয়ে দিয়েছে কীভাবে একটা শক্তিশালী অবস্থান নেওয়া যায়। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।